গুড মর্নিং বংপাজলি ফ্যামিলি, বংপাজলি নতুন একটা এপিসোডে তোমাদের স্বাগত। আর এই উইকেন্ডটা কাটাবে একটা নতুন জায়গায়, একটা নতুন উইকেন্ড ডেস্টিনেশন, যেটা কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে, বাট খুব সুন্দর। আর এটা একদম নতুন, তো যাই দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। তো চলো, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কিরকম টাইম কাটাচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই শেয়ার করবো কি কি খাচ্ছি। মোটামুটি আমরা সকাল সকাল বেরিয়ে প্রায় হাফ রাস্তা চলে এসেছি, এবার একটু কফি খাবো। তো চলো দিনটা স্টার্ট করা যাক। দারুণ একটা কফি খেয়ে আমরা এয়ারপোর্ট থেকে বেলঘরিয়া এক্সপ্রেস ধরে এগোলাম উলুবেড়িয়ার দিকে। আমরা উলুবেড়িয়া ক্রস করে গেলাম গড়চুমুক। অ্যাকচুয়ালি গড়চুমুক আমাদের মেন ডেস্টিনেশনের রাস্তাতেই পড়ে, তাই যখন ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম তখনই ভেবে নিয়েছিলাম গড়চুমুকটা কিন্তু দেখে যাব, কারণ গড়চুমুকের নাম অনেক শুনলেও আমি আগে কখনো গড়চুমুক যাইনি, বা কৌশিকও যায়নি, আমাদের দেখা হয়নি। তো গড়চুমুকে কীরকম এক্সপিরিয়েন্স হলো তোমরা সেটা দেখো। আমরা গড়চুমুক চলে এসেছি, আর তোমরা তো জানো এখনই যা গরম পড়ে গেছে, বাট স্টিল আমাদের কপালটা আজকে হিউজ ভালো, বিভৎস হাওয়া আছে, আর ওয়েদারটা মোটামুটি বেশ সুন্দর। এখানে তো খুব হাওয়া দিচ্ছে। কি সুন্দর জল। আমরা যাচ্ছি শ্যামপুরের মাইটি ভিলা রিসর্টে, আর এটা একদম নতুন রিসর্ট, আর এটা জাস্ট স্টার্টিং, তো তাই জন্য বেশ সুন্দর। এটা অ্যাকচুয়ালি একটা ফার্ম হাউস, আর সেটা অ্যাজ আ হোমস্টে এটা ভাড়া দেওয়া হচ্ছে, ওখানেই যাচ্ছি। আর যাওয়ার পথে আমাদের পড়ছে গড়চুমুক। তোমরা জানো 58 গেট আর গড়চুমুক হচ্ছে মানে খুব পপুলার একটা কি বলে পিকনিক স্পট। তো আমরা ফার্স্টে ভাবলাম যে কিরকম হবে, কারণ এখন মোটামুটি গরম পড়ে গেছে, বাট এত সুন্দর জায়গাটা, এত সুন্দর, মানে জাস্ট, আর এত হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এখানে আবার আইসক্রিম বিক্রি হচ্ছে। একজনের তো আইসক্রিম খাওয়ার মানে বিভৎস নেশা, তার অনেক কষ্ট করে আটকে রেখেছি। কি হয়েছে? সব একসাথে নিচে আছে, প্লিজ আইস দাও। এই কথা সব আচ্ছা দাদা, এটা কেটে দিন। আদি, আমরা কোথায় যাচ্ছি? আদি, আমরা কোথায় যাচ্ছি? এটা কি? জল আছে? বলো নদী। ওই যে মাম্মাকে দিয়েছে। আদির এখনো ঘুম ভাঙেনি কিন্তু আইসক্রিম খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর বেসিক্যালি ও একটু গাড়িতে ঘুমিয়ে পড়ছিল, তারপরে যে এখানে এসে আমরা উঠে পড়েছি। গড়চুমুক তো দারুণ লাগলো। তারপরে আমি একটু ভাবলাম যে এমন একটা জায়গায় দাঁড়াই যেখান থেকে 58 গেটটা বেশ ভালো করে পরিষ্কার দেখা যায়। এটাই হচ্ছে সেই 58 গেট। তোমরা জানো যে দামোদরকে দুঃখ বলা হয়, কারণ দামোদরের প্রচুর আগে দামোদরের প্রচুর বন্যা হতো আর কি। তো মানুষের দুঃখের কারণ হয়ে গেছিল দামোদর, তো সেই জন্য এই 58 গেটটা করা হয়েছে। চলো, আমরা পৌঁছে গেছি। এখন কটা বাজে সেটা আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ 10:30 10:30 বাজে, না 11টার কাছাকাছি বাজে এখন। আর 10:30 নাগাদ আমরা গড়চুমুকে ছিলাম। আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা, পুরোটা ঘুরে তোমাদেরকে পরে দেখাচ্ছি। বিভৎস সুন্দর, বিভৎস। আর তেমনি আজকের ওয়েদার দারুণ। আমাদের গাড়ি স্টার্ট হয়েছিল মোটামুটি 8:20, আর এখন বাজে 11টা। মাঝে আমরা একটু মানে চা খেতে নেমেছিলাম এক জায়গায়, আর তারপরে আমরা গড়চুমুকে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম। তারপরে 11টার মধ্যে এখানে চলে এসেছি। জাস্ট বলে না সেই জাস্ট লুকিং লাইক আ ওয়াও, এরকম একটা ব্যাপার। এখানে আমার সজনে গাছ আছে, সজনে ফুলের টাইম তোমরা জানো, আর সজনে ফুল মানে হয়ে রয়েছে। আমি কৌশিককে বলেছিলাম আনতে, সজনে ফুলের বড়া বেশ অনেকদিন খাওয়া হয়নি।
মানে বেশ অনেক বছর খাইনি। তো ওরা ঘরে ঢুকে গেছে আর কি। আমরা এখন যাব, মানে সরি আমিও এখন যাব। তো চলো চলো, কোথায় উঠবো? এই যে, আচ্ছা এখানে শুজ খুলতে হবে তাই তো? চলো, হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো, আমাকে দেখিয়ে নিয়ে চলো তো কোথায় যেতে হবে। এই যে, এই যে এখানে যা হাওয়া দিচ্ছে, আর এখানে বসে থাকলেই টাইম কেটে যাবে। এখানে এসে মনটা না মানে পুরো ভরে গেল আর কি। বরফিকে ফ্রেশ করাতে হবে, স্নান টান করাবো, কারণ ও ঘুম থেকে জাস্ট আমি ওকে প্যান্টটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি, এরকম একটা ব্যাপার। উঠছিলই না, গাড়িতে ওঠার পরে ঘুম থেকে উঠেছে, বাবার কোলে ঘুমিয়ে ঘুমিয়ে চলে এলো। আসার সাথে সাথেই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আর এখানকার ফেমাস মিষ্টি হচ্ছে রসগজা, সেটাও এখানে আছে, তো প্রথমবার ট্রাই করব। আর সাথে আছে ছেঁড়া পরোটা, আর আছে হচ্ছে এটা একটা সবজি আছে, আলু, আর এটা কড়াইশুঁটি, আর একটু পনিরও দেখতে পাচ্ছি। তো আগে রসগজাটা একটু খেয়ে দেখি, একটু নরম বেশ। খাবে না তুমি এখন? আচ্ছা পরে একটু, আচ্ছা এটা দিয়ে খাবে, ঠিক আছে। ঝাল ঝাল তরকারি খাবে, ঝাল ঝাল খালি তরকারি খাবে। রান্না হবে, আর হচ্ছে ওইটা দিয়ে রান্না। বাহ, এটাই তো ফেভারিট, যে ঝাল ঝাল তরকারিটা এবার জল খাবে। ক্ল্যাপ করে দিয়েছে তো। হ্যাঁ খুব ভালো বলেছে। ভালো হচ্ছে? বলো ইয়েস ইয়েস। ঝাল দিয়েছে। ঝাল লেগেছে? যা করে খাও। এইটা লাল রঙের বকফুল। লাল রঙের বকফুল। দাঁড়াও আমি এটা পেরে দেখাচ্ছি। হ্যাঁ তাই তো। আমরা ভেরি বিউটিফুল, মানে এর শাইনটা কি সুন্দর। আমরা তো সাদা বকফুলটা খাই, এটা কি লাল রঙের? এটাও কি ওই বড়া ঠরা করে খায় নাকি একদম বড়া করে? কি সুন্দর। তোমাদের লাঞ্চে বকফুলের আছে। বাহ, আর আবার সজনে ফুলও পাওয়া যাচ্ছে, একদম একদম সব ফ্রেশ। দেখো বাবা, এই দেখো বকফুল, নাও নেবে? না না, একটা ছিঁড়ে, দাদা একটা ছিঁড়েছে। ওই যে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। চলো যাওয়া যাক। এগুলো হচ্ছে বেগুন, আচ্ছা এখান থেকেই প্রাইমারিলি তোলা হয়। এটা হচ্ছে লেবু। আর এই লেবু পাতা খুঁজতে আমি সেদিনকে বাজারে গিয়ে লেবু গাছের কাটা পাটা খেয়ে বসে আছি। এগুলো হচ্ছে ড্রাগন ফ্রুটের চারা। আচ্ছা, আর এটা তো মানে চাষ হচ্ছে তাই তো? চাষ হচ্ছে, হ্যাঁ। এগুলো হচ্ছে এটা অর্চার্ডটা ড্রাগনের। আচ্ছা, এখন অফ সিজন, এখন ফল নেই। তোমার এর সিজনটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর। তো জুনের সময় থেকে ইউ গেট দ্য ফ্লাওয়ারিং। তো ড্রাগন ফ্রুটে যখন যে ফ্লাওয়ারিংটা হয়, হ্যাঁ ইটস লুকস ভেরি বিউটিফুল। হ্যাঁ, তোমার হাতে বকফুল, রেড বকফুল।
আর এদিকে দেখ কি রান্না হচ্ছে। বাইরে অল্প কিছু চাষ করা হয়, ধানটা অল্প করা হয়। দেখো এটা কি তৈরি হচ্ছে। এদিকে এদিকে আসো। আস্তে চলবে, আস্তে আস্তে চলবে। আস্তে আস্তে এটাই তো পারে না, হাঁটতে পারে না, সোজা দৌড়ে। খুব তাড়াতাড়ি চলবে। Your lunch is getting prepared. হ্যাঁ। বাহ, So normally চিংড়ি মাছ রান্না করে ডাবের হ্যাঁ, মধ্যে ডাবের মধ্যে ভরে দেওয়া দেয়। নয়। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু ডাবের মধ্যেই রান্না হচ্ছে। হ্যাঁ, নরমালি কলকাতায় আমরা যেগুলো খাই না ডাব সেটা চিংড়ি, ওটা তো রান্না করে ডাবটা আগে রান্না করে নিয়ে তারপরে সার্ভ করার সময় ডাবের মধ্যে ভরা হয়। তো হ্যাঁ। আমাদের এখানে এগুলো মানে যেহেতু আমাদের ডাব এখানেই পাওয়া যায়, চিংড়িও এখানেই পাওয়া যায়, তো এখানেই প্রাইমারিলি বাহ, তৈরি করা আছে। এটা আর কতক্ষণ 5-7 মিনিট লাগবে না, হয়ে এসছে হয়ে তো, গেছে, ফুটে গেছে, যে ফুটে গেছে সব। ফুটে গেছে। হ্যাঁ, ফুটে বেরিয়ে গেছে গেছে মানে না। এগুলো বেরিয়েছে। হ্যাঁ, এই যে এ দিয়া মুখটা না, হ্যাঁ। ফুটে গেলে ওইটা বোঝা যায়। এই যে বেরিয়েছে, ও ফুটে গেছে। আর এইখান থেকেই তো তোমরা একদম ডাব নিয়ে ডাব চিংড়ি, হ্যাঁ, এখান থেকে গাছ থেকেই তো, গাছ থেকেই পেরে নিয়ে করা হয়। মানে পুরোটাই একদম ফ্রেশ, একদম তাজা। পুকুর, ডাব গাছের গা দিয়ে দেখবে, ওই গাছটায় দেখো, এই ডাব গাছের গা দিয়ে দেখি তো পানের মতো একটা গাছ উঠছে। হ্যাঁ 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 এই দিকটা থেকে দেখো, হ্যাঁ, এই গাছটা যেটা উঠছে, এটা পানের পাতার মতো দেখতে, কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি ব্ল্যাক পেপার, ও গোলমরিচ। সজনে ফুল তোলা হলো। মাছ ধরা হবে। না না, বলছে মাসি, তোমাকে মাসি বলে। মাসিকে বলো, মাসি কি করছো? এই যে সজনা ফুল, বলো কিসের গন্ধ? চেনাশোনা গন্ধ? গাড়ি পাতার গাছ। বাবু সেখানে আমরা হয়েছে, সে গাছের ছবি তুলো। ওই ছোট ছোট আমরা বিলেতি আমরা। হ্যাঁ হয়েছে। বরফিকে ঘুম পাড়িয়ে দিলাম, আর ও বেশ টায়ার্ড ছিল, একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এত খেলেছে এসে থেকে, আর সকালবেলা উঠেছে, মানে ও তো তোমরা জানোই ঘুমের মধ্যেই চলে এসেছিল। আর কৌশিক গেছে নিচে পুকুরে স্নান করতে, ওর এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবে ও পুকুরে স্নান করা, সেটা জিজ্ঞেস করবো ওর কীরকম এক্সপিরিয়েন্স হলো। আমি একটু ঘুরছি এদিক ওদিক, একটু পরে লাঞ্চ করব, একটু দেরি করেই করছি, 2টোর কাছাকাছি বাজে। আর বেসিক্যালি আসার পরে খাওয়া দাওয়া করে এখন বিশেষ খিদে নেই। এখানে না মানে দেখতে দেখতে ওয়েদারটা এত সুন্দর আর এত ঠান্ডা, বেশ একটা, বাইরে তো গরম জানি, কিন্তু এখানে এতটা ঠান্ডা যে মানে মনটাই ভরে যাচ্ছে। এরপর সন্ধেবেলা আমরা গিয়েছিলাম এখান থেকে গাদিয়ারাতে। তোমাদের সাথে ভিডিওর পরের পর্বে আমরা সেটা শেয়ার করব, আর শেয়ার করব এখানকার ভুরিভোজ, যেটা কিন্তু এখানকার মেন আকর্ষণ। এছাড়াও বাড়ির ভেতরটা এতটাই সুন্দর, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে আমরা পৌঁছেছিলাম, কত কস্টিং পড়লো, সব কিছু জানতে হলে পরের পর্বের জন্য একটু অপেক্ষা করো, জলদি পরের পর্বটা আসছে। আর এই ভিডিওটা কেমন লাগলো সবাই আমাদেরকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দুগ্গা দুগ্গা।